কাচ্চি ডাইন রেস্টুরেন্টের অভিযান, ফুটেজ সংগ্রহকালে ফটো সাংবাদিকদের ওপর হামলা, ফুঁসে উঠেছে সাংবাদিক মহল। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান শেষে ফুটেজ সংগ্রহকালে 4 ফটো সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে কাচ্চি ডাইনের স্টাফদের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা 1টার সময় কাচ্চি ডাইন সাতক্ষীরার আউটলেটে এই ঘটনা ঘটে। আহত ফটো সাংবাদিকরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিভিসি নিউজের সবুজ হোসেন, SA টিভির জাকির হোসেন, সময় টিভির সাগর হোসেন ও RTV-র মামুন। এর আগে বেলা 12টার দিকে শহরের নিউ মার্কেট সংলগ্ন কাচ্চি ডাইনে আউটলেটে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। এই সময় কাচ্চি ডাইনের রান্নাঘরের স্যাঁতসেঁতে পরিবেশ, অ্যাপ্রন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ম্যানেজারকে 5,000 টাকা জরিমানা করা হয়। এর আগে খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চি ডাইনে অভিযান চালানো হয়। খাবারের চুল ও রান্নাঘরের কিচেনে নোংরা পরিবেশ থাকায় মাস্ক, অ্যাপ্রন না পরে খাবার পরিবেশন করায় তাদেরকে প্রাথমিক 5,000 টাকা জরিমানা করে। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভুক্তভোগী SA টিভির ফটো সাংবাদিকের জাকির হোসেন জানান, অভিযান শেষে আমরা কয়েকজন ফটো সাংবাদিক কিচেন সহ ভেতরের ফুটেজ নিচ্ছিলাম। কেউ কেউ ক্রেতাদের বক্তব্য ধারণ করছিল। এতে ক্ষুব্ধ হয়ে কাচ্চি ডাইনের কয়েকজন কর্মচারী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি সহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিভিসি নিউজের ফটো সাংবাদিক সবুজ হোসেন, RTV-র মামুন এবং সময় টিভির ফটো সাংবাদিক সাগর হোসেন আহত হয়। সাংবাদিক মোস্তফা রায়হান সিদ্দিক বলেন, ফটো সাংবাদিকদের ওপরে হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে এবং কাচ্চি ডাইনের ম্যানেজার সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। সাতক্ষীরা সদর সামিনুল হক বলেন, ঘটনার সত্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ ফটো সাংবাদিকদের কি উদ্ধার করেছে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।